আজকে আমি সাগরের মাছ কাটতেছি। তো 2টা মাছ। অনেক দিন আমি বড় ভিডিও দেই না, আসলে সব কিছু করে অনলাইনে কাজ করাটা অনেক টাফ। যাই হোক, তারপরে নিজে যতটুকুন পারি ততটুকুন করার চেষ্টা করতেছি। এই যে 2টা মাছ আমি নিয়েছি, আমি বাজার থেকে মাছ কেটে সহজে আনি না, বাসায় বসে আমি নিজেই কাটি। তো দেখেন, এটা হচ্ছে সাগরের মাছ। তো একটা কাটলাম, আর একটা কাটবো। ওই মাছটা একটু বড়, এটা একটু ছোট। তো আপনারা কি এই মাছটার নাম জানেন? আমার অবশ্যই এই মাছটার নাম জানা নাই, এই জন্য মাছটার নাম বলতে পারতেছি না, কিন্তু সাগরের মাছ এটা জানি। তো দেখেন, আমি আজকে মাছ কাটার ভিডিও করতেছি। এই যে এটা একটু বেশি বড় মাছ, তো আমি ছোট ছোট করে পিস করতেছি। এই মাছগুলোর এমনিতেই লবণ থাকে, তো সামুদ্রিক মাছ তো এই জন্যে। তো এগুলো একটু পাতলা পাতলা করে কাটলে মশলা ঢুকবে ভিতরে, কারণ এগুলো রান্নার সময় শক্ত হয়ে যায়, ভিতরে মশলা ঢুকতে চায় না, এই জন্য আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সামুদ্রিক মাছে এমনিতেই লবণ থাকে, এই জন্যে যখন রান্নার সময় একটু লবণ কম দিতে হয়। এই যে 2টা মাছ ছিল, 2টা মাছ আমি সুন্দর করে কেটে নিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে আজকে একটু রান্না করব, আর হচ্ছে বাকিটা আমি ফ্রিজে তুলে রাখবো। এই যে দেখেন, আমার মাছ কাটা হয়ে গেছে। মাছগুলো কিন্তু খুব সুন্দর তাজা রক্ত দেখা যাচ্ছে।